সিটি কর্পোরেশনের বিধান অনুযায়ী নির্বাচনের প্রথম সভার 1 মাসের মধ্যেই প্যানেল মেয়র নির্বাচন করতে হয়। আমাদের সহকর্মী কাউন্সিলরদের ভোটে সেখানে প্যানেল মেয়র নির্বাচিত হবে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আমরা দীর্ঘ 3 বছর আমরা প্যানেল মেয়র করার বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। পরবর্তী সময়ে গত 25শে নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক 3 জনের একটি প্যানেল মেয়র তৈরি করা হয়েছে। আমাকে জনাব আসাদুর রহমান কিরণ আমাকে 1 নম্বর প্যানেল মেয়র, জনাব আব্দুল আলী মোল্লাকে 2 নম্বর এবং অ্যাডভোকেট আয়েশা বেগমকে 3 নম্বর প্যানেল মেয়র করা হয়েছে। একই সময় প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই একই তারিখে 25 তারিখে তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলি আনা হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জনাব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পুয়ার টেন্ডার অর্থাৎ আরএফকিউ এই কাজগুলি রিকোয়েস্ট ফর কোটেশন এগুলি আমরা জরুরি ভিত্তিতে করে থাকি। বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ও একই কাজে বিভিন্ন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতি বছর হাট বাজার ইজারার অর্থ যথাযথ ভাবে নির্ধারিত খাতে জমা না রাখা সহ নানাবিধ অভিযোগ উত্থাপিত হয়েছে। যেহেতু ভূমি দখল, ক্ষতিপূরণ ব্যতীত রাস্তা প্রশস্তকরণ সংক্রান্ত প্রাপ্ত অভিযোগটির বিষয়ে সিটি কর্পোরেশনের মতামত জানতে চাওয়া হলেও অদ্যাবধি কোনো মতামত প্রদান করা হয় নাই। যেহেতু বর্ণিত অভিযোগ সহ ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থী কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসন এর শামিল, যা সিটি কর্পোরেশন আইন 2009-13 গ অনুযায়ী অপসারণযোগ্য অপরাধ। যেহেতু ইতিমধ্যে বর্ণিত অভিযোগ সহ তদন্ত কার্যক্রম শুরু করার মাধ্যমে সিটি কর্পোরেশন আইন 2009 ধারা 13 ধারা মতে অপসারণের কার্যক্রম আরম্ভ করা হয়েছে। যেহেতু সিটি কর্পোরেশন আইন 2009 ধারা 12-1 অনুযায়ী সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনার স্বার্থে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ হইতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিটি কর্পোরেশন আইন 2009 ধারা 12-2 অনুযায়ী এই আদেশ প্রাপ্তির 3 দিনের মধ্যে সাময়িক বরখাস্তকৃত মেয়র ক্রমানুসারে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্যের নিকট স্বীয় দায়িত্ব হস্তান্তর করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা শহীদ হাসনাত মাস্টারের সুযোগ্য উত্তরসূরি, এই গাজীপুর 2 থেকে পরপর 4 বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং 2 বার তিনি শহীদ হাসনাত মাস্টারের পরিবারের সুযোগ্য উত্তরসূরি, যিনি শহীদ হাসনাত মাস্টারের মুখ উজ্জ্বল করেছেন, এই গাজীপুরের মানসিক মুখ উজ্জ্বল করেছেন সেই প্রিয় নেতা জনাব আল্লাহ জাহিদ হাসান রাসেল সাহেবের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জানাই মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক মেয়র টঙ্গী পৌরসভা এবং দীর্ঘদিন যিনি রাজনীতি করে আসছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেব। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মুক্তিযুদ্ধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব হাকিম মোজাম্মেল হক সাহেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সাবেক মন্ত্রী জনাব মেহরাজ আফরোজ চুপকে আবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সকল কার্যক্রমগুলি ত্বরান্বিত করার জন্য সার্বিকভাবে তারা সহযোগিতা করেছেন। এই জন্য আবারও আমাদের এই পরিষদের পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।
আমি কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধুকে অটুট করার পর এই গাজীপুরের বীর সৈনিকরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, আমি সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। যাই হোক, দীর্ঘ সময় আপনারা আন্দোলন করেছেন, আন্দোলনের ফসল আমরা ঘরে নিয়েছি, আনতে পেরেছি। এখন আমাদের কাজ করার সময়। আপনারা জানেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আমাকে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই। অতীত আপনারা আমাকে সহযোগিতা করেছেন, বিশেষ করে 27 মাস 13 দিন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি, গত 3 বছর আমাদের বাজেট ছিল, সরকারি উন্নয়ন বাজেট ছিল প্রায়, আনতে পেরেছি আমরা প্রায় 50 কোটি টাকা। আর এই বছর আমরা যাওয়ার সময় আমরা প্রায় 660 কোটি টাকার একটা ডিপিপি করে গিয়েছিলাম। সেই ডিপিপি আমরা কার্যক্রম চলমান রয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই এই উন্নয়নের রূপকার সারা পৃথিবীতে যাকে জানে চিনে, বাংলাদেশের উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি 8,000 কোটি টাকার বরাদ্দ দিয়েছেন এই গাজীপুরবাসীকে। বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন রয়েছে, আমার মনে হয় এত বরাদ্দ আর কোন সিটি কর্পোরেশনে নেই। এবং আমরা মনে করি যে বাজেট মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, এর সুষম বন্টন যদি আমরা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে আমরা এই কাজগুলি করতে পারতাম, মানুষের যে আশা নিয়ে প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সিটি কর্পোরেশন উপহার দিয়েছিল, আমরা হয়তো সেই আশা পূরণ করতে পারতাম। যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস, আমরা কখনো চিন্তাও করি নাই যে এমনি এক পরিস্থিতিতে, এমনি এক নাজুক পরিস্থিতিতে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি শুধু এতটুকু বলতে চাই যে আশা করে, যে প্রত্যাশা করে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম সাহেব, আমাদের মাননীয় মন্ত্রী জনাব রাসেল সাহেব এবং অ্যাডভোকেট আবদুল্লাহ খান সাহেব যে আশা এবং প্রত্যাশা নিয়ে আমাদের কাউন্সিলরদের সহযোগিতা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আমাদের এই প্রিয় নেতাদের সম্মান রক্ষা করার জন্য। আমি অতীত দায়িত্ব পালন করেছি, আমি চেষ্টা করেছি আমার যারা নির্বাচিত প্রতিনিধি ভাইয়েরা বোনেরা রয়েছেন তাদেরকে সম্মানিত করে তাদের যথাযোগ্য সম্মানটুকু দেওয়ার আমি চেষ্টা করেছি। আপনারা কে কতটুকু সম্মান পেয়েছেন গত 3 বছর আমি জানি না, এ ব্যাপারে অনেক কথা বলেছেন নেতৃবৃন্দ, আমি সেদিকে যাব না। আমি শুধু এতটুকু বলবো, আমরা একজন নির্বাচিত প্রতিনিধি, আমরা কারো আমরা কারো পকেটের লোক হিসাবে, পকেট কাউন্সিলর বা অন্য খারাপ ভাষায় বলতে গেলে সেগুলো আমি যাবো না, আমরা সেটা হতে চাই না। আমাদের একটা আত্মসম্মান বোধ রয়েছে, আমাদের এলাকার মানুষ নির্বাচিত করেছে এলাকার উন্নয়নের জন্য। গত 3 বছর আমি একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে এতটুকু বলতে পারি যে আমরা নির্বাচনের পূর্বে অনেক ওয়াদা করেছি, জনগণের কাছে এই কাজটি করে দেব, এই রাস্তাটি করব, কিন্তু গত 3 বছর আমার জানা মতে একটি টেন্ডারও, অর্থাৎ আমাদের নিজস্ব অর্থায়নে আমরা যে টেন্ডারগুলি করি, এলাকার কিছু দাবি দেওয়া থাকে, ছোটখাটো কিছু কর্মকাণ্ড থাকে, সেগুলি করার জন্য, কিন্তু গত 3 বছর একটি টেন্ডারও সেখানে করা হয় নাই। আজকে আমরা নির্বাচিত প্রতিনিধি হিসেবে মানুষের কাছে যেতে পারি না, কিসের ভোট দিলাম তোমাদের, তোমরা তো কোনো কাজ করতে পারছো না। তো যাই হোক, আমরা সেদিকে যাব না। আমরা ইনশাআল্লাহ অনেক বড় চ্যালেঞ্জ বর্তমান যে প্রেক্ষাপট, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমাদের পিছনে এই সারিতে যারা নেতৃবৃন্দরা রয়েছে, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের মাননীয় মন্ত্রী এবং অ্যাডভোকেট আবদুল্লাহ খান সাহেব সহ তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন যে তুমি তোমার দায়িত্ব যথাযথ পালন করো, আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। কাজেই আমাদের ভয়ের কিছু নেই। আমরা এই কাজে মোটামুটি 27টি বছর পরপর 5 বার নির্বাচিত হয়েছি, প্রায় 27 বছর যাবত মানুষের পালস আমরা কিছুটা হলেও বুঝি, মানুষ কি চায়, সাধারণ মানুষ, সেই কাজটি আমরা করার চেষ্টা করব। অনেক বড় চ্যালেঞ্জ। আপনারা এই সংক্রান্ত যে অভিযোগগুলো আমি করে শোনালাম, এগুলো আমরা পর্যায়ক্রমে ইতিমধ্যে মন্ত্রণালয় কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একজন অ্যাডিশনাল সেক্রেটারির নেতৃত্বে
3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা তারা তাদের কাজ করবে। আমরা এই যে উন্নয়ন, এই উন্নয়ন যাতে কোনো অবস্থাতে আমরা ব্যাহত না হয়, আমরা যতটুকু আমাদের লস হয়েছে আমরা দিন রাত পরিশ্রম করে এই উন্নয়নের ধারাকে, মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের ধারা সৃষ্টি করেছেন, এটা গাজীপুরের প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাদের কর্মকর্তাদের উদ্দেশ্যে আমরা কথা বলেছি যে প্রতিদিন আমাদেরকে কমপক্ষে রাত 10টা পর্যন্ত কাজ করতে হবে। মানুষের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সমস্যা চিহ্নিত করে আমরা সেখানে যাব, তাদের সাথে কথা বলবো। সেই এলাকা, যে এলাকার রাস্তাঘাট সম্প্রসারণের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে সেগুলো আমরা দেখবো। সেই বিষয়গুলি নিয়ে সরকারের বিধিবিধান অনুযায়ী আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী যারা জাহিদ হাসান রাসেল সাহেবের সহযোগিতায় আমরা চেষ্টা করবো যত সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছুটা হলেও পুনর্বাসন অর্থাৎ ক্ষতিপূরণের আমরা কিছুটা হলেও তাদের চেষ্টা করতে পারি। প্রয়োজনে এগুলো আমরা তালিকা করে, আসলে এই কাজটি হলো জেলা প্রশাসনের, আপনারা সকলে হয়তো জানেন, সিনিয়র জানেন। এই একবারের দায়িত্ব হচ্ছে আমরা রিপোজিশন দিব যে আমার এই রাস্তা সম্প্রসারণের জন্য আমার এক্সিস্টিং 20 ফিট রাস্তা রয়েছে, আমি আরো 10-20 ফিট বর্ধিত করব। এই রাস্তার জন্য আমরা জেলা প্রশাসন মহোদয়ের কাছে আমরা চাহিদাপত্র পাঠাবো, তিনি প্রয়োজনীয় ব্যবস্থাগুলি করবেন। আমরা সেই কাজটি করতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় অনেক বড় বরাদ্দ দিয়েছেন। তো যাই হোক, আমরা পরবর্তী সময় আমরা এগুলো বিস্তারিত বলবো। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমাদের মহানগর সহ সকল নেতৃবৃন্দকে যারা কষ্ট করে আজকে এখানে এসেছেন, আমাদের এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এসে আমাদেরকে যারা ধন্য করেছেন, আমি তাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের সহকর্মী কাউন্সিলরবৃন্দ যারা অতীতে সুস্থভাবে দায়িত্ব পালন করতে পারেন। আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমি এই চেয়ারে আগেও ছিলাম, বেশ কিছুদিন 27 মাস 13 দিন দায়িত্ব পালন করেছি। আমার সহকর্মী সাবেক বর্তমান অনেক কাউন্সিলরে রয়েছেন, একজন কাউন্সিলর দ্বারাই বলতে পারবেন না যে আমি ভিন্ন দলের ভিন্ন মতের হয় আমার প্রতি অন্যায় করা হয়েছে। আমরা চেষ্টা করেছি, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের, এটা আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা সেবা দিতে এসেছি। আমরা জনগণ যাতে সেবা পায় সেইটি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি আবারও আপনারা যারা কষ্ট করে এসেছেন, আমার সহকর্মী কাউন্সিলরবৃন্দ, আমাদের আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, মন্ত্রী ভাই সহ আমাদের